আপনি আর আপনার বউ কালকে বাড়ি থেকে চলে যাবেন। আজ যদি না জান আপনার খবর আছে কই দিলাম। এবার পায়ে জোতা দেখো। আমার কথা হইলে আমরা একটা দল গঠন করবো, দলের নাম হইবে ওরা 11 জন। তোমার আব্বাটাকে মনে হয় আব্বাটা হ্যাঁ নিজে দেখছেন আব্বা, আম্মা খলিলের পক্ষ নিয়ে কথা বলতেছে। আব্বা আমি কিভাবে বিচার পাবো আব্বা? এই বেটা ওর কত হয়? ওর তো কথাই হয় না। এনে কত হইব চাচা আর দুলালের। আমার চাচা আর দুলাল যেই সিদ্ধান্ত দিব, যেই কথা বলবো আমরা ওই সিদ্ধান্ত নিবো, ওই কথা মতো চলবো। ব্যাস। তুই হইছে ছাগলের 4 নাম্বার। রাউনি তো আবার কেন লাইছো? ছাগলের শয়তান কোনে? তো চাচানে যাইছি গা, দুলালেনে যাইছি গা, আমি কেডা? আমার কথা সব হইবে। এই যে পিলার রাইবে, থাকবে, খাইবে, টাকা খরচ করবে, সব আমার দিয়ে হইবে। যে বিশ্বাস না হইলে দুলালের যাইছি গা আর তো চাচানে যাইছি গা। তোমার কাছে টাকা দিয়ে এবার একটা পাগলামি লুভ কথা চাই মনে। এবার এই বিড়ি দি। এই তুই তো আগে কইছস আমি মদ গাঁজা বিড়ি খাই, হ্যাঁ তুই লসকে বিড়ি। এ সারা সারা বিড়ি কি আমি খাইছি? চাইছি বিড়ি নেবো দুলালের লাগিয়ে আর মামার লাগিয়ে। এই আমার চাচা বিড়ি খায় না, তুই বিড়ি কি করবি ক? এখন বেটা মেজাজটা খারাপ লাগে ওর দ্বারা জবাব দেব ভাই। খাইবে খাক না খাবে না, তোর দুই প্যাকেট আর 2 প্যাকেট দাও। এই 2 প্যাকেট দিব ওরে। সালাম ফালা কে কেন কোন মেজাজ খারাপ হয় না? কোন দিকে খারাপ হয়? সালাম সালাম তুই এবার কথা কও, একটা মারি গেল মানুষেরও। তোর এই ফুটবল ও বিড়ির ভিতরে সমস্যা। আরে তোর মেয়ের কথা কই, ও ফুটবল খেলার দিছে তো মারে ওরে না। আরে আমি নিজেকে আত্মঘাতী গোল দেয় না, নিজেকে পেলারা নিজেরা ওরে লাইতে মারিলাম। তুই জানাজার কাপড় রেডি রেস্ট তুই আনি বিড়ি দিয়ে আবার কচুরা করবা। অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি বেশি চালাক হইলে হবে ধরা খাইতে হয়। এবারে খলিল কি বেড়া বুঝি টুঝি না বেড়া, সন্ধ্যার সময় দরজাটা দিয়ে এবার ঘরে বইয়ে রইছো। বাইরে এদিকে আয়, খালু জানে বলায় উঠানে আয়। এই কও তুমি যাইবা না? আরে আব্বা যেহেতু ডাকতে পারেছে যে শুনে আসি কি। ওফো এই তোমার কাছে আব্বা বড় নাকি আমি বড়? হ্যাঁ আমি যে অপমান হইছি তার কোনো বিচার করছো? করবা কেমনে? বিচার তো করতে পারো নাই। বিচার চাইতে গেছে তোমার বোনের কাছে, যাইয়া খাইছো সর। এবারে খলিল কি আয় অবস্থা নাকি? তোরা কি লজ্জা শরমের মাথা খাইছো নাকি? বিয়ে তারও মানছে হরে তোরা নেই ভাত জোয়ালে কেউ এবার দুয়ার দেয়। হ্যাঁ বাড়ি ভর্তি মানুষজন কি কয়, একটু লজ্জা শরম পর্যন্ত তোকে নাই। এ বাইরে জলদি বাইরিয়া। এই বেটা তুই কথা কইছ তো যা আমি বাইরে মুড়া যা। এ খলিলের বউ, তুমি এটা নতুন বউ, তোমার বা আন্দাজ পৈরের কথা নিয়ে আমি তোমার হরে এবার ডাড়াইয়ের ভাইয়ের ঘর তোমার মন মত হইবে। তোমার জামাইনি বাড়াই যাও, মরা আসে কুলার লাগলো পাইছি। ভাইয়া ও যাইবো না, ওর শরীরটা ভালো না। এই চুপ করে না বসে থাও। ঠান্ডা লাগাইছো না, মোড়া দানের পাজা পাইছো, বুঝবি আরে মজাটা। আর খাইগো বাড়ির মানে কুল যাইয়া এইবার খালি ফিল্ডে গোল দিয়ে যাও। এইবার চাইয়ে দেখবি আনে বিয়ে হরিয়ে যে তোর অধপাতন হয়েছে আমি নিশ্চয় না দেখলে বলতাম না। বিয়েই হতে মনে করে না খালি এর লিগে। থাক বউ আমি একটু যাই। এই খবরদার কোথাও যাবি না। যতক্ষণ পর্যন্ত না তোর বই আমার কাছে মাছ চাইবো ততক্ষণ পর্যন্ত তোর কোথাও যাওয়া যায় নাই। তুই এখানে বয়ে থাকবি চুপ করে। সকালটা হইতে দেরি, এই বাড়িটা ছাড়তে দেরি হইব না। এত অপমান কেমনে সহ্য করো? আমি একটু কম কষ্ট পাইছি, জাল লেগে জীবনটা বাঁচিয়ে রাখলাম, সে এতগুলো কথা শোনাইছে। কি খবর জলদি দিবে ভাই, আপনাকে খবর ডাকি। আপনাকেও কি সন্ধ্যা হলে ব্যস্ততা বাজিয়ে গেছে নাকি? বাইরে আইবেন না? আরে শালা আমি তো আইতেই চাই, তোর বোনেই তো আমারে যাইতে দিতেছে না। একদম তুমি চুপ চুপ করো, বেশি কথা কয়। এই মেনকা তুই আব্বারে যায় ক যে আমার জামাই খেলতে যাইবো না। কালকে সকাল হইলি আমি আমার শ্বশুর বাড়ি যাবো আমার জামাইরে নিয়া। এটা কোনো কথা? বিয়ের খেলে কর্মায় কয় মুসলু। এটা একটা ইয়ে চকুলের চেয়ারম্যানের আমরা কইয়েছি যে আমরা একটা শক্তিশালী টিম মাঠে নামু, আমরা খেলায় জিতু। এখন আবার তোমরা যেরকম শুরু করছো আচ্ছা তোমার নাকসুল সব কাটা যাবি। এখন তোর স্বামী যদি মাঠে না খেলে তাহলে খেলবে কেটা? আমি আল্লাহ মানুষ, আমি কত আর খেলতে পারবো? কেন তখন নতুন ভাবি আছে না, হেরে নিয়ে নাম, হেরে নিয়ে নামলে জিততে যাবি। আবার বড় লোকের মাইয়া না সে। আচ্ছা 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 খালা তো ভাইয়ের তুমি মিললা ঝগড়া করো, আমি আব্বার কাছে যাই ফুটবল খেলি। কি কি ছাগলের করে ছাগল, এই রাতের বেলা তুই যাবি ফুটবল খেলতে? হ্যাঁ আর তোরে আর আমার যে খুললার বউ অপমান করলো সেটার মীমাংসা হইতে হইব না? দুলা ভাই এখনো সময় আছে, মাইয়ে মানুষের কথা শুনছেন না, আমি বাইরে আন। এই শালা তুই যা তো, উল্টাপাল্টা কথা করিস না, মেজাজটা গরম করিস না। আমার বউর কথাই কথা, সকাল খালি হোক এই বাড়িটারে সালাম দিয়া ফিরুজিবের লেগে যামুগা। তাই আর কি হইলো, 9-0 গোলে ঠকছি। গেছে বউ, আমি কই কি আমি যদি ফুটবল না খেলি আমার তো কোনো সমস্যা নাই, সমস্যা যাওয়ার হইব তোমার আব্বার। তোমাকে বংশের মুখে সুগালি পড়বো, তুমি একটু ভাইবা দেখো।
তোমার কি কোনো মানিজ্জত নাই? মানে তুমি এত লজ্জা ছাড়া কেমনে হইলা? হ্যাঁ, তোমারে যে এত অপমান করলো, কইলা কি কইলো? তোমারে বাড়ি থেকে চলে যাইতে কইলো, আমারে ওর বউয়ের কাছে মাপ চাইতে কইলো। এত কিছুর পরেও তুমি কেমনে ফুটবল খেলতে যাইতে চাও? না না যাবো না, আমি ফুটবল খেলতে যাবো কেন? জীবনে যাবো না। এক কাজ করো, ব্যাগটা গুছাই নাও, সকালটা হোক, তোমার হাত ধরে এবারে সালাম দিয়ে যাবো গা, সিরিজ জীবনে লেগে যাবো গা, এবারে তার থাকতাম না। এতক্ষণে লাইন আইছে। মামা খেলোয়াড় আনার দায়িত্বটা আপনি আমার উপরে সাইডে দেন। বরিশাল দিয়া বাইশে হাঙ্গো বরিশাল মিলাইয়া 11 প্লেয়ার 11 মাল সাইডে তো মাঠের মধ্যে দৌড়ে খেলাইবে, আর শট দেবে, গোল দেবে। আপনি গোল গুণ নিয়ে দিশাই করতে পারবেন না। আরে ব্যাক কল, খালি গোল দিয়া তো এই খেলায় জিতা যাইব না। এই খেলায় জিততে গেলে আরো অন্য কিছু লাগবে। জি আব্বা, আপনি একদম ঠিক কথা বলছেন। এটা আব্বা হয়েছে কি, ওই যে আমি ছোটবেলায় একটা মুভি মানে সিনেমা দেখছিলাম। সিনেমাটা হলো কুম্ফু কুম্ফু আছে না, ওই যে কুম্ফু ফুটবল টিম। আমাকে ফুটবল টিমটা কুম্ফু ফুটবল টিমের মতো আমাকে একটা প্লেয়ার তখন বলের ভিতরে লাঠি মারবো, অন্য দলের প্লেয়ারের কলিজার ভিতর দিয়ে ঢুকা ওই পাশটা গোল হয়ে যেত। তুমি কি সবাই ব্যাকল মনে করো? আমি বরিশাল যে প্লেয়ার আনবো 11টা বাচ্চা, ওরা সবে একটা মাল, ওরা সবে একটা মেসি। খালি নামবে, গোল তো ওই ভালো কইছে বলছে সিটটা বাইরে যাবে, নলা তো বিশ্রেই পাইবে না। কাকা, আমার একটা প্রশ্ন আছে। কি? আমরা কি সব প্লেয়ার হায়ার করে নিয়ে আসবো? আমরা খেলবো না? আরে না রে বাবা, তোরাও খেলবি, তোরা 3 জন খেলবি, আর তগলগে এই গ্রামের যারা ভালো প্লেয়ার আছে এরকম আরো কয়েকজনের লয়ে লবি। আমি 5টা প্লেয়ার হায়ারে আনুম। কিরে, 5টা হায়ার করা প্লেয়ার হইব না? অবশ্যই হইব আব্বা। আমি আপনার ছেলে আছি না, আমি যখন খেলা শুরু করবো আমাকে তো কেউ আটকাইতে পারবে না। আর তালুকদার কে আছে? হ্যাঁ, কে? কৈলার মালিক, সেইগুলো তো আমার সামনে টিকবে না। আর একটা আছে, সেটা হলো তালুকদারের জামাই, যেটার বয়সই শেষ, মাঠে ঢুকার আগে কাই। কিন্তু শোন, ওই তালুকদাররা কি করে না করে এই খবর রাখ। হ্যাঁ, আর তোরা সুস্থ হইলে প্র্যাকটিস শুরু করে দে। খেলার তোরা কয়েকদিন বাকি আছে, এই সময়ের মধ্যে যা করার কইরা বলে তুই। আচ্ছা মামা, ভালো কথা, প্লেয়ার আনতে তো টাকা লাগবে, বরিশাল যাইবে, তারপর থাকবে কই, খাইবে কই, অনেক খরচপাতির বিষয় আছে না? আরে দূর, খরচপাতি নিয়ে তুই চিন্তা করতেছিস কেন? হ্যাঁ, খাবারের মানিজ্যতের ব্যাপার, টাকা যা লাগে আমি দিব, তোকে চিন্তা কি? তোরা খালি প্লেয়ার আন। ঠিক আছে, তাইলে মেসি বাস পাঠাই দি নাকি? এসি বাস কষ্ট মনে করে তার সাথে একটা প্রাইভেট হেলিকপ্টার পাঠিয়ে দিই। কাকা, এরপরেও আমার মনে আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? খেলার দিন যদি মারামারি লাগে তাহলে আমরা কি করবো? এইসব জ্ঞান তো তোমার যাওয়ার দরকার নাই। ওই তুমি টাকা পয়সা যা লাগে আমার দিয়ে দিও, এগুলো আমি দেখতেছি। হ্যাঁ, তোমার এগুলো নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। এত বেশি কথা ময়লা হয়ে আনিস, পুরে আল্লাহ, এ আমি কারে দেখতেছি? বাদশা বলে তুমি বাইসে আছো, আমরা তো সবাই মনে করছি তুমি মারা গেছো। আরে মরলে কি আর আমি তোমার দোকানে আসতে পারি? তুমি আসো কেমন তাই কও। আরে আমাকে কথা বাদ দাও, তোমার কথা কও। তোমার ভাই যে এলাকার চেয়ারম্যান হয়েছে সেই খবর পাইছো? তার তো এখন বিরাট পাওয়ার। শোনো, তার পাওয়ার দিয়ে আমার কোনো কাম নাই। আমি থাকি আমার জগতে, এসব চেয়ারম্যান মেম্বার দিয়ে আমার কোনোই কাম নাই রে ভাই। তোমার জগতে তো আছে খালি শুধু এই গান 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 করে জীবনটা নষ্ট করবা। এইখানে করো, ওইখানে করো, এ ঘুরে কি পাইছো? আরে মিয়া, তুমি বড় লোক বাড়ির ছেলে, তুমি গান গাবা কেন? গান তো গাবে আমাকে আইনুদ্দিন বয়াতি, সে গান গাবে আর ভিক্ষা করবে। এই দুনিয়ায় তো সবাই গরিব রে ভাই, আর আমি কি বড় লোক নাকি? দেখ, এটা একটা কথা কইলা? তোমার ভাই চেয়ারম্যান, তোমাকে ভুরি ভুরি জায়গা, তাও তুমি গরিব, এটা হয়? এই জায়গা তো আমার না রে, এই জায়গা কিনছে আমার বাপে, আর আমার বাপের কেনা জায়গা ওটা আমি আমার নিজের জায়গা বলে বলতে রাজি না। তো তুমি কি বলতে রাজি? দাঁড়াও, গানে গানে শোনাই। শোনা। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা,
পাই না জমিদারের দেখা মন। কোলে না হাঁটতে পারতেছি না। কোলে তোমার বাড়িতে নিয়ে আমি পিটাবো, তুমি শার্টের বুতাম ছিঁড়ছো, খালি বাড়ি পর্যন্ত চলো। কি গো ভাবি, ঢাকা থেকে ফিরলা নাকি? আরে বোন, আল্লাহ, আমরা তো আরো মনে করছিলাম যে তুমি স্বামীর ভিটা বাড়ি ছেড়ে চলে গেছো, আর আইবা না। কই যাবো স্বামীর ভিটা ছাইরা কো? যাওয়ার জায়গা আছে? পোলা নিয়ে স্বামীর ভিটা ছাড়া আর কই থাকবো? আচ্ছা ভাবি, ভাইয়ের কোনো খোঁজ খবর পাইলা? না, ঢাকায় গেছিলাম সেই খোঁজ করতেই, সব জায়গায় খোঁজ করলাম, কেউ সন্ধান দিতে পারে না। যেই দেশে গেছিল, যেই কোম্পানিতে চাকরি করতো, সেখানেও খবর নিছি, কেউ কিছু কইতে পারলো না। লোকটা মনে হয় ভ্যানিশ হয়ে গেল। আহারে ভাবি, তোমার দেখলে না আমার খুব কষ্ট হয়, আমার মায়া লাগে। তোমার স্বামী সেই বিদেশে গেল আয় রোজগার করার জন্য, সেখানে গিয়ে নিখোঁজ হয়ে গেল, আর তুমি এই ছোট্ট পোলাটারে নিয়ে কি কষ্টই না করতেছো। মানুষ যে কেন বিদেশে যায়? যায় তো পরিবারের জন্যই রে। আমার স্বামীও তো আমার জন্য, আমার পোলার জন্যই গেছিল। কত আশা ছিল, কত স্বপ্ন আছিল। কইছে খালি 5টা বছর অপেক্ষা করো বিউটি, 5 বছর থাকবো, তারপরে যাবো আর যাবো না। এখন এই লোকটা কই আছে, কেমন আছে, কিছুই জানি না। ভাবি, তুমি দুঃখ পাও না। মানুষের জীবন তো সবসময় এক যায় না, কখনো খারাপ যায়, কখনো ভালো যায়। কিন্তু দেখবা ভাবি, একদিন একদিন তোমার জীবনের সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে, তুমি অনেক সুখী হইবা। সে একটা দিন কবে বলে আর তো পারতেছি না। এতটা বছর ধরে এই পোলাডারে নিয়া যুদ্ধ করতে করতে জীবনটা আর চলতেছে না। গেলাম। সা সা রে গা রে সা সা রে। তুমি কোন সময় আইছো? আমি কোন সময় আইছি মানে? তুমি না আমারে দেখলা আমি আইছি? যাই না শুনি, আবার কোন ধরনের প্রশ্ন? আরে মিয়া, প্রশ্নটা আমার না, প্রশ্নটা চেয়ারম্যান সাহেবের। উনি জানতে চাইছে তুমি কোন সময় আইছো এবং কি কারণে আইছো। তোমার চেয়ারম্যানরে যায় কও, পয়লা প্রশ্নের উত্তর আমি আজকে আইছি, আর পরের প্রশ্নের উত্তর এটা আমার নিজের বাড়ি, আমার মন চাইছে তাই আমি আইছি। কিন্তু চেয়ারম্যান সাহেব তো কইতেছে ভিন্ন কথা, এটা তোমার বাড়ি না, আর সে তোমার আপন ভাই হিসেবে মানে না। সে না মানলেই তো তার আর আমার বাপ মা আলাদা হয়ে যাইবো না, তাই না? আর সে কি মানবে না? আমি তো নিজেই তারে ভাই হিসেবে মানি না। এখন আমি আমার বাড়িতে আইছি, আরাম করে নিজের মতো থাকুক, তারে যায় কও আমারে যেন বিরক্ত না করে। আরে মিয়া, তোমার তো ভালো কথা পড়ছে। এই, তুমি জানো না তোমার ভাই চেয়ারম্যান হইছে? না যাইলে উপায় আছে? তোমার মতন তেল বাজরা সারাক্ষণই তো চেয়ারম্যান চেয়ারম্যান করতেছে। এই খবরদার, খবরদার, তুমি আমার তেলবাজ কইবা না। আমি চেয়ারম্যানের একদম খাস লোক। পাউল, তোকে মাথায় কি বুদ্ধি নাই? চেয়ারম্যানের লোক এটা কোনো পরিচয় হইলো? হ্যাঁ, তোরা যা, তোর চেয়ারম্যান নিয়ে তোরা থাক, আমারে ভাই বিরক্ত করিস না, যা। আচ্ছা, বিরক্তির বিরুদ্ধে বুঝি না, তুমি বাড়ির সামনে বসে কি এইসব টুংটাং করতেছো? চেয়ারম্যান সাহেবের তো মাথা ব্যথার ব্যারাম আছে, তুমি এইসব বাদ্যযন্ত্র বাজালে টুংটাং করলে হ্যাঁ বিরক্ত হয়। এতে যাও, সরো। তোর চেয়ারম্যানরে যায় ক, যদি বিরক্ত হয় কানের মধ্যে যেন তুলা ঢুকায় রাখে, আর যদি আরো বেশি বিরক্ত হয় তাহলে বাড়ি ছেড়ে চলে যেতে ক। আমারে বিরক্ত করিস না, আমি রেয়াজ করতেছি। যাইবা না? না, আমার কি সুখে যায় দিন রজনী, কেউ জানে না, কুহুসুরে মনের আগুন আর জ্বালায়ও না। আমার কি সুখে যায় দিন রজনী, কেউ জানে না। আম্মা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বউ। এই কইলে, এই কি রে? এই বেরেশ গরুর মতো চিল্লাইতেছিস কেন? কি হইছে? চিল্লাই যাও।
আমার বউ ঘরে নাই, আমার বউ মারা গেছে। আমার বউ রাইতে কইছিল বিষ খাইবো, আমি এখন দেই বিষের বোতলও নাই, আমার বউ নাই। আবল তাবল কথা কইতেছো। আরে বাড়ির আশেপাশে খুঁজা দেখ, আর বিষ খাবো কেন? আমরা তো কেউ ওর সাথে কোনো কথাই কই নাই। আরে লেগাই তো খাইবো, তোমরা কথা কও নাই। আর এদিকে আমার বই আল্লাহ খারাপ ব্যবহার করে। এই বকুলের আর দুলাভাইয়ের এই বাড়িতে চলে যাওয়ার কথা না, তারা এখনো যায় নাই কেন? এই স্যার, এই তুই কিন্তু সবসময় অপমান করে কথা কস। আমি তো ওর বোনের জামাই, সম্পর্ক বড়, তুই কথায় কথা আমার অপমান করবি না। আমরা ব্যাগটা রেডি করে রাখছি, আজকে চলে যাবো। আম্মা আব্বাকে ডাকেন। একদম যাও। আর কি কম তোমরা চলে যাবা কেন? আম্মা চলে যাবো কেন মানে? আপনার পোলার বউ ঘরে নাই, বিষের বোতল নাই, বিষ খেতে গেছে গা, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। আর আপনার মাইয়া মাইয়ার জামাই যাইবো গা, এটা নিয়ে আপনার টেনশন, এটা ইম্পর্টেন্ট না। আরে রাস্তায় গিয়ে দেখ কোথাও গেছে কিনা, আগে থেকে কান্নাকাটি করিস। আমার যাইতাছি, আর যা যদি আমি আমার বউরে না পাই, তাহলে মনে রাখেন এই তালুকদার বাড়ির ভিতরে আমি আগুন ধরাই দেবো। আর এই ঘরের মধ্যে দুলা বাইরে বইলে ঢুকায়া আগুন দিয়া জ্বালাই দেবো, মনে রাখছেন? এই জামুগা, আম্মা এই বাড়িতে থাকবো না আর। আরে বাবা চলে যাবা কেন? আরে তোমার শালার বউ ছোট মানুষ, কোনো কিছু না বুঝা কথাবার্তা কইছে, মাইন্ড করো না তো। শোনো, ওই যে পোলাপান না ফুটবল খেলার আয়োজন করছে, থাকো ওই পোলাপানের লগে ফুটবল খেলবা। আম্মা এটা কি করলেন? আপনার চোখের সামনে আপনার পোলা খইল্লা কত বড় কথাটা কয়ে গেছে। এই বাড়িতে আগুন জ্বালাই দিব, আগুন জ্বালাইয়া আমার বউ আর আমারে জাইল্লা পুরা মাইরা বলাইবো। এরপর আপনি কইতাছেন এই বাড়িতে আমি থাকবো, আমার বউ থাকবো, সম্ভব না। আজকে যাবো তারপরে যাও। কি যন্ত্রণা, আমি কয় দিকে থামামু? সবারই মাথা গরম। বন্ধুরে তোর কাছে আমার চাওয়ার কিছুই নাই, আমি চাই যে শুধু নিদান কালে, চাই যে শুধু নিদান কালে তোর দেখ। খারা আমি জেনে আইসি দেখোস নাই, দেখছি। তাহলে উঠে যাস গা কেন? তোমার সাথে কথা কইতে আমার ভালো লাগে না। ভাল লাগে না তাহলে আইসুস কে লিগা? ঝাড়ে জঙ্গলে ঘুরতেছিল, ওটাই তো ভালো আছিল, আমার দরকার কি আছিল? শোনো, আমি এই ঝাড়ে জঙ্গলে ঘুরতেছিলাম না, আমি মানুষের মধ্যেই ছিলাম। তুই মানুষের মধ্যে আসলে না কই আসছিল আমার দেখার বিষয় না। আমার যেটা দেখার বিষয় সেটা খুব ভালো করে শুনে রাখ। আমি এই এলাকার রানিং চেয়ারম্যান, আমার ভাই গান বাজনা নিয়ে ঝাড়ে জঙ্গলে ঘুরে বেড়াইবো, এটা হইতে দিব না। তো তাইলে আমি কি করব? কি করবা মানে? চেয়ারম্যান সাহেবের লোক কাম করবা। হ্যাঁ, যেদিকে যায় তুমি ওইদিকে যাইবা। আর ওই চেয়ারম্যান সাহেবের সব কাম, ওই কামের লোড আমি একলা নিতে পারি না। এই আমি তোর মতো সারাক্ষণ সামসামি করতে পারবো? তুই করতে পারবি কি? বসে বসে খাইতে পারবি আমার বাড়িতে? এত মাংনা খাওন আমার বাড়িতে নাই, নিজে কামাই করে গিয়ে খা। শোনো ভাইজান, তুমি চেয়ারম্যানই করতেছো, তোমার যা ইচ্ছা তুমি করো, আমার কোনো কিছুতে আপত্তি নাই, কিন্তু আমার ব্যাপারে তুমি নাক গলায়ও না। আমার জীবন আমার মতো করে চালাইতে দাও। আমি চাই না কারো হুকুমে আমার জীবন চলুক। আমি গেলাম। কত বড় বিয়াদব! দেখছেন চেয়ারম্যান সাহেব, আমনের ভাই আমনেরে 2 টাকার দাম দেয় না। কত বড় সাহস! তোরা তো চিল্লানি লাগবো না, ওর দিকে খেয়াল রাখ। ওর কথাবার্তা চাল চলন সন্দেহজনক। আর কি লম্বা লম্বা চুল রাখছে, দাঁড়িয়ে রাখছে, দেখছস? ওর দিকে ভালো করে নজর রাখবি। তাহলে একটা কাম করি, নাপির ডাইকাই না আমনের বাইরে জোর করে বয়া মাথার চুলগুলা কাইটা আমনের মতো টাক বানাই দে। তোর না জুতাতে বাইরে দরকার। এই যে তোর সমস্যা কি জানো কি? তুই কথা শুরু করস পুরান ঢাকা থেকে শেষ করস নেহিরান। ফাজিলের ফাজিল, তোরে কইছি এত কিছু করার লাইয়া? তুই ওর সাথে বন্ধুর মতো মিশবি, ওর খোঁজ খবর রাখবি। এর বাইরে কোনো কিছু আমি চাই নাই। এর বাইরে যদি কোনো কিছু দেখছি তোর চাকরি নাই। এই যে এই একটার মধ্যে তো আপনি আটকে আছেন। আমি কোন একটা কথা কইলে আমার চাকরি যাইতাছি মা, চাকরি খাওয়া লাগবো না। যত সব আমার আছে জ্বালারে পুরো ইউনিয়নের পাগল বানায় সমস্যা ছাড়বো। হয়। আমার থাকতে পরাণ আর কি দেখা, থাকতে পরাণ আর কি দেখা হবে রে তার শোনে, ওই রুপিয়ার দেখবো না ননি। দাদা খবর কি আছে কেমন? আর বড় পিলার মেলার গুছাও না কি লই কি আবি না তাই জার্সি মার্সি যেমনে যা আছে সব রেডি কর। হ্যাঁ 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 একটু গান শুনতেছি। আরে বেটা তুই পিলার মেলার সব গুছ আইতে কো মরে মানে
আইতে কবি বলে কি আইতে কো ওর একলাই চলে আসতে ক আমরা মনে করো সাথে কথাবার্তা বইলা তারপরে প্লেয়ার আনু না আজকে কালকে নিতে আইতে আজকে কালকে নিতে নন তুই একটা কাম কর জার্সি মার্সি গুছাইয়ে তুই 1 লাখ কালকেই রওনা দিয়ে দে আর প্লেয়ার যা লাগবে হ্যাঁ তুই পরে আনাবি আনে আরে বেটা হ্যাঁ খরচপাতি তুই পাঠাইতেছি আলো তুই চিন্তা রকিল লিগে তুই রওনা দে ঠিক আছে এ তোমরা কি হায়ারে প্লেয়ার আনতেছো? তোর কি মনে হয় আমরা কি ফকিরনি ন্যাশনাল দলের প্লেয়ার আনতেছি একদম গ্রাম কাবাই দেবো মাথা রাখিস কা ভাই দেবে কি তুমি কত পেরো সে 90টা গোল দেবে টোটাল খেলার মধ্যে কি কও 90টা গোল? তো খেলাই তো 90 মিনিটের, প্রত্যেক মিনিট একটা করে গোল। হ্যাঁ এবার তো কি কইলাম বুঝছ না তুই টাকা দিয়ে আনতেছি টাকা দিয়া টাকা কথা বলে ঠিক আছে মিনিটে একটা করে গোল হবে কি রে এ কয় টাকা লাগতেছে? কয়টা বেটা ম্যাচ প্রতি 20,000 সারা জীবন দিলি ধোকা মানুষ রে বানাইয়া বোকা সুযোগ পাইলে মাথার উপর কাঁঠাল ভাঙ্গা খায় অতি চালাক ফ্যামিলির ভাই বিপদ বেশি হয়